সকলের নিরাপত্তার দায়িত্ব আজ থেকে আমি গ্রহণ করছি। আমি জেলে ছিলাম, 70 বছর জেল কাটেছি। এইখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান 7টা জেল ঘুরাইছে। মৃত্যুটা বাকি ছিল। আমি মৃত্যুর পরের জীবন কি পরকালে জমা, আমি সেই পরকাল থেকে ফিরে আসি। অতএব আল্লাহ বাঁচাইছেন, আপনার আলমের কাছে শুকরিয়া। আমার মনোনয়ন পেয়েছি, আবার কাজ করবো আপনাদের হয়ে। এই দায়িত্বটা আপনারা নিয়ে নেন। আমি আর বেশি কথা বলবো না, অনেক দাবি আছে। যত ওই যে খাপুনিয়া গিয়েছিলাম, তাহলে রাস্তা দরকার। এই জলিল খালিল নগর ইউনিয়নের সমস্ত রাস্তাগুলো করতে হবে। মোহন দেখেছি কি বলে মাছিয়ালা গিয়েছিলাম, তারপরে খলিলনগরের রাস্তাগুলো বেহাল অবস্থা। এত খারাপ কি আমার আমলে ছিল? আমার মতো পিজি ছিল। এবং কিছু নদী খনন করতে হবে। কি আপনার সালতা নদী খনন চান? আমি ভাই যদি আপনারা আবার ভোট দেন, ভোটের পরে আমি আবার বসে আল্লাহকে হাজির নবী দেবে বলছি, কারণ আমি এই স্টেজে একা থাকবো। যেহেতু স্টেজে আমি একা থাকবো, আমি যদি পাস করি স্টেজ হবে, সেই স্টেজে আমি বলবো, কেউ থাকবে না। এবং আপনাদের সব সমস্যাগুলো শুনে আল্লাহকে হাজির নজির রেখে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেই আমরা আপনাদের কাজ সবার আগে, এই খলিলনগর আমার সবার আগে টার্গেট। এবং কিন্তু আমার কোন ছেলে স্বেচ্ছাই হোক কোন অত্যাচার করতে পারবে না। আমার কোন সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। আমিও কষ্ট দেইনি। আমরা কষ্টে কষ্টে মারা যাচ্ছিলাম, আমার নেত্রী কষ্টে কষ্টে মারা গেছেন। কি তাই কিনা বলেন না? সেই দলের হয়ে 1 কোটির উপরে মানুষ হয়েছে। এবার তার জানা যায়, তার থেকে তাকে আমরা ভোট দেবেন না বলে। আমি একজন মুসলিমের ছেলে হিসেবে আমি সকল ধর্মের বর্ণের মানুষের নিরাপত্তা দিতে চাই। সে যে ধর্মের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক এবং মুসলিম হোক এবং জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগের সকলের নিরাপত্তার দায়িত্ব আজ থেকে আমি গ্রহণ